হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে বানাবো ঘুগনি, আলু দিয়ে তরকারি আর লুচি। মটর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, চারটে সিটি দিয়ে। এখন তেলে দিয়ে দিচ্ছি চিনি আর দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো। দিয়ে দেবো একটা টমেটো। এবার এটাকে খুব সুন্দর করে কষাতে আরম্ভ করব। এই যে আমার কষানোটা প্রায় হয়ে এসছে মশলা থেকে। এবার তেলগুলো বেরিয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার মটর আর আলু যে সিদ্ধ করে রেখেছি জল সমেত ওটা দিয়ে দেব এবং এটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি এটাকে কষাবো। কিছুক্ষণ কষানোর পর তারপর আরও একটু জল দেব ফোটানোর জন্য। এবার ঘুগনিটা ফুটুক ভালো করে, এরপর আমি একটু লুচি বেলে নেব। আমার শাশুড়ি মা ময়দার মাখিয়ে রেখেছি, আর ওটাকে বেলা হবে। আর সঙ্গে 6-7টার মতো সাতপুরি বানাবো, কারণ একটু নারকেলের পুর ছিল ঘরে, সেই জন্য সেটাকে সাতপুরি বানানো হবে। এই যে মা বসে বসে সাতপুরি বানাচ্ছে আর লুচি বানাচ্ছে। মা এটা বানাবে, বেলে দেবে, আর আমি ওগুলোকে ভেজে দেবো ভালো করে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি চলে যাচ্ছি এখান থেকে কিছুদিনের জন্য। কিছুদিন বলতে প্রায় 2 বছরের জন্য এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আবার ফিরবো, মাঝে মাঝেও আসবো, তবে কবে আসবো কী করবো তা তো ঠিক নেই। ওখান থেকে তোমাদের সাথে ভিডিও করব, দেখাবো, লাইফে আসবো, সব কিছুই হবে। আবার ফিরবো পরে। যাই হোক, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কতগুলো সাতপুরি হয়েছে, ওই 8টা মতো সাতপুরি হয়েছে, ওটাকে ভেজে নেব। মা বসে বসে এবার লুচি বেলছে, আর আমি ততক্ষণে সাতপুরি কটা ভালো করে ভেজে নিই। মারও মনটা ভালো নেই, আমরা চলে যাব প্রায় বছর 2-এর জন্য। তারপর আবার কবে ফিরবো তারপর ঠিক নেই, তবে আসবো, যাবো সপ্তাহে একদিন মায়ের কাছে আসবো, আমার শাশুড়ি মায়ের কাছে। তারপর আবার কবে আসবো, কবে বলে তো যাই সপ্তাহে একবার আসবো, কিন্তু সময় পরিস্থিতি সব কিছুর ধরে আসা তো আর সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করবো মায়ের কাছে আসা, মারও বয়স হয়েছে, দেখা যাক কী করা যায়। ছেলের পড়াশোনার জন্যই আমাদেরকে এখান থেকে যেতে হচ্ছে, ঘর ছেড়ে। যাই হোক, এবার সাতপুরিগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ছেলে আমার থাকে মায়ের কাছে, তো আমরা ওখানে গিয়েই থাকবো। ছেলের ক্লাস 9 হয়ে গেছে, পড়াশুনোর চাপ বেড়েছে, এবং ওকে একটু বাবা মার একটা গাইডেন্সের দরকার আছে, যার জন্য আমরা ওখানে যাচ্ছি। মা বাবাও আমার যেখানে থাকে, আর আমার শাশুড়িও প্রায় কিছুটা এদিক সেদিক, কিন্তু হলেও নিজের বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যাওয়া, বাপের বাড়ি ওই একই ব্যাপার, মন তো খারাপ হচ্ছেই, স্বাভাবিক। যাই হোক, এইগুলো আগে ভেজে নিই। অনেকগুলো
প্রায় ভাজা হয়ে গেছে, আর কটা আছে সেগুলোকেও ভালো করে ভেজে নেব। কি সুন্দর রং হয়েছে দেখুন। বেশি কড়া করিনি, কারণ বেশি কড়া করলে ভালো লাগে না খেতে, অল্প করেই ভেজেছি, বেশি লাল করিনি। আরও 5-6টা মতো ছিল, সেটাকেও একসাথে একবারে ভেজে নেব। আপনারা অনেকেই বলেছেন যে আমি রান্না করতে করতে আমি কেন ক্যামেরার সামনে আসি না। অ্যাকচুয়ালি আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে রান্না করি, বা আপনাদের প্রিপারেশনগুলো দেখাই, যার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি না। আজকে একটা উপায় বের করে এই জানালাতে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা, একটু পরে আমাকে দেখতে পাবেন। তো জানালায় ক্যামেরাটা রেখে দিয়ে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। লুচিগুলো এবার ভেজে নেব। আমার শাকপুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার লুচি কটা ভেজে নেব। একটা একটা করে এবার সমস্ত লুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ছেলে মেয়েদের জন্য আমাদের কত কাজই না করতে হয়। একদিন আমাদের বাবা মাও আমাদের জন্য কি না করেছে, যেখানে থাকার কথা নয় সেখানে থেকেছে, যেখানে যাওয়ার কথা নয় ওখানে গেছে, বা কত কষ্টই না করেছে। আমাদেরকেও একটা সময় পর আমরাও বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের জন্য আমাদের বাবা মা কত না কষ্ট করেছে, কত না স্যাক্রিফাইস করেছে। আর সেটা মানে খুব ফিল করছি আমার মায়ের জন্য। আমি সত্যিই খুব মিস করছি আজকে আমার মায়ের ওই দিনগুলোর কথা, ওই দিনগুলো মা কীভাবে কষ্ট করেছে আমাকে পড়ানোর জন্য, আমাকে মানুষ করানোর জন্য। বাবা তো করেনি, বাবার তো তুলনা হয় না। বাবা মানে কি বলবো, সব কিছু ছেড়ে ছুড়ে বাইরে থাকতেন মা। তাই একটা সময়ের পর সবাই আবার এক এগুলো একটা খুব কষ্টের ব্যাপার থাকে। আজকে সেই ফিলটা করছি যে আমিও আমার সব কিছু ছেড়ে ছেলের জন্য বাইরে যাচ্ছি। এই যে অ্যাট লাস্ট আমি ক্যামেরাটাকে লাগাতে পেরেছি আপনাদের সামনে আসার জন্য। অনেকবার অনেক বন্ধুদের আমার রিকোয়েস্ট ছিল যে তুমি কেন আসো না ক্যামেরার সামনে, তো আমি আজকে ফাইনালি ক্যামেরার সামনে আসতে পেরেছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আমি এখন বর্তমানে লুচিগুলোকে ভাজছি, তোমাদের সামনে আসতে পেরেছি। এই করে সমস্ত লুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি। ঘুগনিটা তো রেডি হয়ে গেছে, মা বসে বসে টিভি দেখছে আর লুচি বেলছে, আর আমি এখানে রান্না কমপ্লিট করছি। ক্যামেরাটা না একটু নড়ে গেছিল, সেটাকে আবার সোজা করলাম। সবটাই কিন্তু তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি ক্যামেরাটা সামনে আসা। অনেকবারই অনেক বন্ধু বলেছো যে প্লিজ দিদি তুমি সামনে এসো, কি প্লিজ বৌদি তুমি ক্যামেরার সামনে এসো, তুমি যখন রান্না করো ক্যামেরার সামনে এসে করো। তো সেই জন্য আজকে তোমাদের রিকোয়েস্টে তোমাদের সামনে এসেই রান্নাটা করছি। এই পাশে মা দাঁড়িয়ে কথা বলছে, তার সাথে কথা বলছি আমি। মাও আসবে লুচি দিতে আমাকে। যাই হোক, এই হচ্ছিল আজকের দিনের ভিডিওটা। অনেকগুলো লুচি ছিল, সবগুলো ভাজতে বহুত সময় চলে গেছে। আমার ফেসবুকে অনেক কিছু প্রবলেম হয়েছিল, সেগুলোকে মোটামুটি সব ঠিক করেছি। বহুত কিছু প্রবলেম হয়েছিল, যেদিন লাইভে আসবো সেদিন তোমাদের সাথে ওটা শেয়ার করব।
তবে হ্যাঁ, আমি যখন লাইভে আসবো তখন নেক্সট টাইম তখন নতুন বাড়ি থেকেই আসবো। নতুন বাড়ি বলতে পারো বা পুরনো বাড়ি বলতে পারো, কারণ ওটা আমার বাপের বাড়ি। ওখান থেকে আসবো, মানে এই বাড়ি থেকে আবার কবে লাইভ করব তা তো জানি না, এখান থেকেই আসবো। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের আমার প্রোগ্রাম। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। ভালো থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।